ওখানে গিয়ে আপনি নাক গলানোর চেষ্টা করেন না। এটা কোরআনের একটা পূর্ণাঙ্গ সূরা, সূরা জিন। জিন এবং জাদুকে অবিশ্বাস করলে কেউ যদি বিবাহিত হয় তাইলে তার বউ অটো তালাক হইয়া যাবে, অটো তালাক হইয়া যাবে। কথা বুঝছেন? সে মনে করবো তার বউ আছে, সে ঘর সংসার যা করবে সব জিনা বেবিচার হবে। আর সন্তান হলে ওয়ালা দুজ জিনা, যার সন্তান হবে। ঠিক আছে না? এই জন্য কথা বলতে সাবধানতা অবলম্বন করবেন, সব জায়গায় ফাতলামি করার চেষ্টা করবেন না। ঠিক আছে? হ্যাঁ, আপনি বলবেন যে মেডিকেল সায়েন্সে কি এগুলো বিশ্বাস করে কিনা। আমরা কোরআন, মেডিকেল সায়েন্স দিয়ে কোরআন যাচাই করলে হবে না, কোরআন দিয়ে মেডিকেল সায়েন্স যাচাই করতে হবে। কারণ আমরা কারো ইনবক্সে গিয়ে কথা বলার সময় নাই। হাজার হাজার কল আসে যেগুলো ধরতেই পারি না। আপনার কি মনে হয় আমরা কারো ইনবক্সে গিয়ে বলবো যে আমি হুজুর? ধরে নিবেন সে নিঃসন্দেহে প্রতারক। আমরা কখনোই কারোর সাথে ইনবক্সে অথবা কল নিজেতে কল দিয়ে যোগাযোগ করি না। কেউ যদি আমাদের নাম্বার ছাড়া অন্য নাম্বারে যোগাযোগ করে বুঝে নিবেন সে নাম্বার 1 প্রতারক। এই প্রতারককে ইচ্ছা মতো আপনি বাংলা ওয়াজ করবেন কিছুক্ষণ, হ্যাঁ, এরপরে আপনি আমাদেরকে জানাবেন তথ্যটা। ঠিক আছে? আমাদের নাম্বার ছাড়া অন্য নাম্বারে কেউ যোগাযোগ করবেন না। যারা মুমূর্ষ রোগী আছে, ইমার্জেন্সি, ওই রোগীদের জন্য আমরা সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কল সার্ভিস চালু রেখেছি। আপনারা উক্ত সময়ের মধ্যে কল দিয়ে আপনাদের সমস্যার কথা জানিয়ে আমাদের নির্ধারিত লোক আছে, যত তাড়াতাড়ি সম্ভব আপনাদেরকে একটা সিরিয়াল দিবে ফোনের মাধ্যমে। কিন্তু তোদেরকে যে আমি আটকাই দিয়ে টের পাইছ? টের পাইছ? তোদের কোনো বাপের ক্ষমতা আছে রোগীর শরীর থেকে তোদেরকে বের করে নেওয়ার মতো? আছে? হ্যাঁ? কতদিন ধরে আসো তার সাথে? 3 বছর। 3 বছর? কোথা থেকে লাগছো? শীতে ফলাতে। কোথা থেকে? শীতে ফলা। শীতে? ইন্দুরকে শীতে ফলা। এখানে আসেন আপনি। হ্যাঁ। কতদিন ধরে? 3 বছর। 3 বছর ধরে। কেন লাগছো ওদের সাথে? ক্ষতি করছে আন্ডারে। হ্যাঁ? ক্ষতি করছে। ক্ষতি করছে? কি ক্ষতি? আন্ডারে মারছে। কে মারছে? এতে। এতে মারলো কিভাবে? তেতো গাছ তলে যায় হিসছে আন্ডারে। হ্যাঁ হ্যাঁ। তেতো গাছ। কি? তেতো গাছ। তেতো গাছ? কি করছে? কি করছে তেতো গাছে? তেতো গাছে হিসছে বলে হিসছে। তেতো গাছে এলো ব্যাকলে ফিরছে। চিটাঙ্গের ভাষা আসলে বুঝতে অনেক কষ্ট হয় আমার মনে হয় আমি চিটাঙ্গের ভাষার উপরে কোর্স করা দরকার। রোগীরা আসে কিন্তু আমি ভাষা বুঝি না। তারপরে সে তো তোমাদেরকে দেখে নাই, তোমরা যে তেঁতুল গাছে ছিলা, দেখছে? কিন্তু তোমরা তো তারে দেখছো যখন সে বাচ্চা মানুষ ওখানে গিয়া খেলাধুলা করতেছে, তখন তো উচিত ছিল তোমরা অন্য জায়গায় চলে যাওয়া, তাই না? জি। এখন তোমরা ওইখানে বসবা, তোমরা জানাশোনা যে মানুষ জাতি তোমাদেরকে দেখে না, কিন্তু তোমরা মানব জাতিকে দেখো। উচিত ছিল তোমাদের চলে যাওয়া, কিন্তু তোমরা না চলে গিয়া তার সামনে পড়বা, আবার বাচ্চাটা ক্ষতি করবা। হলো? হ্যাঁ, কি হলো? আসতেছো কেন? গলায় চিপা দেবো? দম বন্ধ করে দেবো? চিনো আমারে? চিনো আমারে? কি বুঝলা? এখানে আইসা কি যাইতে পারছো? অটো বন্দি এখানে ঢুকা মাত্র অটো বন্দি। অটো হ্যাঁ সাথে করে চলে এসছে। সাথে করে আসছে? জি। দর্শক বাসে আমরা মাদ্রাসা কানছি তো সম্ভবত শ্রীমঙ্গল আসার আগে ধরছে চাকরি দিয়েছে। কি কি ক্ষতি করছো এই বাচ্চার? হ্যাঁ, কি করছো? ব্রেইনের ক্ষতি করছো? আর কি করছো? আর কি করছো? শরীর বেগা। শরীরের বেগা? বেগা কি? পুরা শরীর। আর কি করছো? বহুত ক্ষতি করছে। বহুত ক্ষতি? হ্যাঁ, যেমন কি ক্ষতি? বহুত ক্ষতি তো এটা বুঝতেছি না, বল। এটা বুঝি যাবে গে, একদম বুঝি যাবে। মনে থাকে না। হ্যাঁ, আর কি করছো? আপনারা দেখতেছেন কোরআনিক চিকিৎসা। এই রোগী কোন জায়গাতে আসছেন বাবা? চট্টগ্রাম ফটিকছড়ি থেকে আসছে ওনারা। সে একটা মাদ্রাসার স্টুডেন্ট ছিল। তাকে এই শয়তান জিন, 7টা হিন্দু জিন, যাদের জবানবন্দি আমরা নিচ্ছি, এই মালাউন জিনগুলো তার ক্ষতি করতেছে।
তাই কষ্ট দিচ্ছে। কি কষ্ট। আমরা বিস্তারিত ওদের মুখ থেকে শুনিয়ে আপনারা দেখতে থাকুন, কে কোন জায়গা থেকে দেখতেছেন কোরআনিক চিকিৎসা একটু কমেন্ট করে জানাবেন, কারো কোনো পরামর্শ থাকলে জানাবেন। এই জিনগুলোকে কিভাবে শাস্তি দেওয়া যায়, কি করা উচিত, জবাই করে দিব নাকি বন্দি করে রাখবো, নাকি ওদেরকে বিকল্প কোনো শাস্তি অথবা ছেড়ে দেব, কোনটা করলে ভালো হয়, সবাই যার যার মতো মতামত জানাবেন। আরেকটা কথা বলে রাখি, ইদানিং আমাদের কোরআনিক চিকিৎসার ভিডিওগুলো বিভিন্ন প্রতারক চক্র ওদের টিকটক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মে ওরা ছাইরা ওদের নাম্বার দিয়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। সাবধানতার কারণে আমরা যারা দূর দূরান্ত থেকে আমাদের কাছ থেকে চিকিৎসা নিতে চান, আমরা ঘোষণা দিয়েছি এই 2-3 দিন ধরে আমাদের চেম্বারে সরাসরি এসে সিরিয়াল নিতে হবে। সেক্ষেত্রে পরিবারের সবাই আসার দরকার নাই, সিরিয়াল নেওয়ার জন্য যে কোনো একজন লোক এসে সিরিয়াল নেওয়া, একটা তারিখ নেওয়া, চলে যাবেন। আর তারিখের দিন আপনারা 10 জন 20 জন যা পারেন আসেন, সমস্যা নেই, রোগীর সাথে গার্জেনরা আসবেন। আর প্রথমে অভিভাবক বা পরিবারের একজন সদস্য এসে সরাসরি এসে সিরিয়াল নেবেন। আর খুব বেশি ইমার্জেন্সি রোগী যারা মারাত্মক জিনভর করে আসে, বাড়িতে ঝামেলা করতেছে, এরকম রোগী থাকলে আপনারা আমাদের নাম্বার 01732 50 15 49, এটা আমাদের একমাত্র নাম্বার। এই নাম্বার ছাড়া যোগাযোগের আর কোনো মাধ্যম নাই। অন্য কোনো নাম্বারে কেউ যোগাযোগ করে কোনোভাবেই প্রতারিত হবেন না। কেউ যদি আমার প্রোফাইল, আমার ছবি তার প্রোফাইলে দেয়া, আমার নাম দেয়া আপনার ইনবক্সে গিয়া বলে আমি হুজুর, তাহলে বুঝবেন সে বন্ধ প্রতারক। কারণ আমরা কারো ইনবক্সে গিয়া কথা বলার সময় নাই। হাজার হাজার কল আসে যেগুলো ধরতেই পারি না। আপনার কি মনে হয় আমরা কারো ইনবক্সে গিয়া বলবো যে আমি হুজুর? ধরে নেবেন সে নিঃসন্দেহে প্রতারক। আমরা কখনোই কারোর সাথে ইনবক্সে অথবা কল নিজেতে কল দিয়ে যোগাযোগ করি না। কেউ যদি আমাদের নাম্বার ছাড়া অন্য নাম্বারে যোগাযোগ করে বুঝে নেবেন সে নাম্বার 1 প্রতারক। এই প্রতারককে ইচ্ছা মতো আপনি বাংলা ওয়াজ করবেন কিছুক্ষণ, এরপরে আপনি আমাদেরকে জানাবেন তথ্যটা, ঠিক আছে? আমাদের নাম্বার ছাড়া অন্য নাম্বারে কেউ যোগাযোগ করবেন না। যারা মুমূর্ষু রোগী আছে, ইমার্জেন্সি, ওই রোগীদের জন্য আমরা সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কল সার্ভিস চালু রেখেছি। আপনারা উক্ত সময়ের মধ্যে কল দিয়ে আপনাদের সমস্যার কথা জানিয়ে আমাদের নির্ধারিত লোক আছে, যত তাড়াতাড়ি সম্ভব আপনাদেরকে একটা সিরিয়াল দিবে ফোনের মাধ্যমে, তখন আপনারা সরাসরি নিয়ে আসতে পারবেন। আর যারা ফোনের মাধ্যমে পাচ্ছেন না, আপনাদের জন্য আমাদের ঠিকানা হচ্ছে মৌলভীবাজার জেলা শহর, ঢাকাইয়া বাস স্টেশন, পাগুলিয়া রোডে 2 মিনিট হাইটা এসা নাহিদ বিলা নিচতলা। আমাদের বিল্ডিং এর নাম হচ্ছে নাহিদ বিলা নিচতলা। এখানে আসলেই পাবেন ইনশাআল্লাহ। কি রে, কি ক্ষতি করছো তুই ছেলে? পড়ালেখা ক্ষতি করছো, আর কি করছো? আর কি ক্ষতি করছো? স্বর্ণ চুরি করছি। অনেক কিছু চুরি করেছি। স্বর্ণ চুরি করছো? কত কাম? আমার শ্বশুর বাড়ি থেকে স্বর্ণ চুরি করছি। কত কাম? স্বর্ণ হবো মানে 1.5 ভরি হবো, সম্ভবত 1.5 ভরি। 1.5 ভরি। আর কি করছো? এর পাঞ্জাবি টাঞ্জাবি অনেক কিছু নিয়ে গেছে। আর কি করছো? পাঞ্জাবি। আর কথা আর কি করতে করছো? ভয় পায় না, একদম জবাই দিয়ে দেবো তো। মরতে চাস না বাঁচতে চাস? মরবেলা চাই। হ্যাঁ, মরবেলা চাই। মরবাল্লাই চাস? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সবসময় বলে। ওই যে আর কেউ যে মারে নাই এই জন্য বলতেছি। কেউ কি মারছিল ওদেরকে? মারে নাই, জবাই টবাই দেয় নাই। আর কি করছো বল? আর কি করছো? আর কি করছো? বহুত কিছু করছি। বোধ করতে কি করছো সেটা না বলবে? আসার মারছি গে। কারে? হেরে। এরা আশা মারছো? হ্যাঁ। ঠেঙে নেই ইয়ে করি। আচ্ছা, এই যে এতদিন ধরে এই কাজগুলো করতেছি সেটা কি ঠিক হয়েছে? হয়েছে না? বল। হ্যাঁ। এটা কি ঠিক হয়েছে? ঠিক হয়েছে। আরেকটা বিষয় শুনে রাখবেন, যখন জিনেরা কারো শরীরে আসে ওদের ধর্মীয় পরিচয় থাকে, ওদেরকে বলে যে হুজুর জিনদের মধ্যে আবার হিন্দু আছে নাকি? ওদের আসলে আকলের কমতি। জিনদের মধ্যে আস্তিক নাস্তিক বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলিম নারী পুরুষ ভালো মন্দ সব আছে, ঠিক আছে?
শুধু জিন জিন আরবি শব্দ, এর মানে কি জিন সবাই মুসলমান নাকি? না না, যারা আরবি ভাষা জানে সবাই কি মুসলমান? না যেমন ইসরায়েল, ওরা কি ইংলিশে কথা বলে? না, আরবি। আরবি, কিন্তু ওরা তো জঘন্য, কট্টর ইহুদি। ঠিক আছে না? তো আরবি ভাষায় কথা বললেই যে সে মুসলমান হয়ে যাবে বিষয়টা তো এমন না। আর যে জিন যেগুলো ওগুলো হচ্ছে শয়তান। অধিকাংশই জিনদের মধ্যে অধিকাংশরাই পাপিষ্ট এবং ওরা মুসলমান না, ও মুসলিম। আর মুসলমান হলে, ভালো মুসলমান হলে কখনোই আরেকজনকে ক্ষতি করার কথা না। এই জন্য জিনদের মধ্যে সব ধর্মের থাকে। অনেক সময় আছে হিন্দু বৌদ্ধ বা যে কোনো ধর্মের হলে আমরা অনেক সময় কটাক্ষমূলক কথা বলি, সেটা আমাদের অডিয়েন্স যারা আছেন ভিন্ন ধর্মাবলম্বী, আপনারা মনে কষ্ট নেবেন না। এটা আমরা বলি এই জিন্নাতকে বলি, আপনাদের ধর্মকে নিয়ে আমাদের ছোট করার কখনোই উদ্দেশ্য না, ঠিক আছে? আপনাদের কাছে আপনাদের ধর্ম গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনার ধর্ম নিয়ে আমার ক্রিটিসাইজ করা, উপহাস করা আমার মোটেই এই কাম্য না, এই প্রত্যাশা না। আর বিশেষ করে এই আপনার আমাদের অডিয়েন্স বা রুগী যারা আছে সব ধর্মের লোকই আছে। হুদাল্লিন নাস, এই কোরআন নাজিল হয়েছে সমস্ত মানব জাতির জন্য, শুধুমাত্র মুসলমানের জন্য না, সব মানুষের জন্যই কোরআন। সব মানুষের জন্য কোরআনে রয়েছে পথ প্রদর্শন। হ্যাঁ, এখান থেকে যদি আপনি হেদায়েতের আলো নিতে চান, আপনি সফল হবেন। এই কারণে আমাদের পয়গাম হচ্ছে আপনি যে কোনো ধর্মের হন, কোরআন থেকে চিকিৎসা নিতে পারবেন, কিন্তু এটাকে বিশ্বাস করতে হবে। আরেকজন আছে, আরেকজনকে মহিলা, মোট কয়জন? 7 জন। তো এই 7 জন দিয়ে তো আমি আটকাইছি, এখানে 6 জন, একটা বাইরে। বাইরে নিয়ে আসতেছি গাড়ি ধরে। হুম 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 আইসে দেখ আটকাই দিই সবগুলোর সাথে। কিরে তোরা যে অপরাধ সরি জি। ছাড়ি দেবো, হুম তোরা যে অপরাধ করছো দীর্ঘদিন ধরে, এগুলা কি ছাড়ার মতো অপরাধ? কথা কয়, এগুলা কি তোদেরকে ছেড়ে দেওয়ার মতো অপরাধ? ভুল করে দিয়েছি, সরি জি। বল কইরা লাইছ, কানে ধর, হুম কান ধর, উঠবস কর, উঠবস। হ্যাঁ, ছাড়লে আর হবে না। ছাড়লে আর হবে না। এই 1000 হ্যাঁ 1000 না, দেখছো দূরে। স্পিডে ধর, 1 সেকেন্ডে 20 বার। কি স্পিডে ধর, আরো বেশি স্পিডে ধর। এই বেটা, এগুলা তো 2G 5G লাগা, স্পিডে ধর। কি 100 বার হয়েছে? মিথ্যা কথা বলছ কেন? এবার এই ছেলের যে ক্ষতি করছে এগুলো কি ঠিক হয়েছে? হাত নামা, হাত নামা। আবার তোরা দেখি চ্যালেঞ্জ করে আমারে, বড় বড় কথা বলস। এই পরিবারে আর কারো কোনো ক্ষতি করছ? মার করছি, হ্যাঁ, মার কি করছ? মার ক্ষতি হয়েছে, ভাইয়ের ক্ষতি হচ্ছে, এর মায়ের আর তার ভাইয়ের বোনের। আর কার কি ক্ষতি করছ তোদের? ডর লাগাইতাম, সিবি দিতে মানে চলে যাই। সিবি ধরতে ডর লাগাইতে, আর এর বাইরে মারছি। এর বাইরে মারছ? হ্যাঁ জানে মারা লইছে? তারপরে বুঝতে হবে কেটে দিতে হবে। আচ্ছা, একজনের হালাই দিছি, উপর তো নেছে। উপরতে ফালাই দিছ? হ্যাঁ, নেছে। কিসের উপর থেকে? শরীরের উপর। চোখের উপর থেকে খাটের উপর থেকে। ও, আমি আর ওই বিল্ডিং এর উপর থেকে। যাক, তে লঘু পাপ করছ তোরা নাকি? এখন লঘু পাপের গুরু শাস্তি হবে তোদের। মাইরা লাই, হ্যাঁ, মুসলমান হবে নি মরার আগে। হ্যাঁ মুসলমান না না না, কিছু আমার কিছু হাজার ছবি আছে, একটা বিদেশ আছে। এখন আমার আগে ভালো ছিল, এখন কথাই বলে না আমার সাথে। অনেক কাছ থেকে বিদেশ। এটা কেন? হ্যাঁ এটা কেন? ওনার ছেলে ওনার সাথে কথা বলে না, এটা তত্ত্ব তোদের কাছে আসে কেন? কেউ কিছু করছে অথবা তোদের হাত আছে এখানে? আছে। কি আছে?
তাবিজ করছে হ্যাঁ তাবিজ করছে তাবিজ করছে, আচ্ছা ঠিক আছে, এটা দেখবো আমরা পরে। আর প্লাসে মেজরিটি আপনাদের চিটাগাং দেখলাম অনেক বেশি তাবিজ কবজ হচ্ছে, কুফুরি বেশি করা হচ্ছে চিটাগাং। এর কারণ কি জানেন? যে অঞ্চলের মধ্যে শিরিক বেদাত বেশি হয় ওই অঞ্চলের মধ্যে জাদুর কাজ বেশি হয়। বোঝেন নাই কথা? কেউ কাউরে জাদু করলেই তো তার শরীরে ঢুকে যাবে শতভাগ, এমনটা না। ওই অঞ্চলে গুনার কাজ কেমন হয় বুঝতে হবে। মানুষ যখন শিরিক বেদাতে লিপ্ত থাকে তো সে তাহাজ্জুদ সহ 6 ওয়াক্ত নামাজ পড়লেও কাম হইব না, কারণ তার তো ইমানই নেই। বুঝছেন না? যারা শিরক করে, যারা বিদআত করে, ওরা যে গুনাহ করে এটা টের পায় না, মানে ওরা এটাকে গুনারে গুনাহ মনে করে না। যেমন একজন মানুষের পায়ে সিজদা দিল, সে এটারে সওয়াব মনে করে, এটার জন্য সে তওবা করবে না। হ্যাঁ, বলবে না যে এটা গুণ হয়ে যায়, সেটা কইরা সে বুকে তাফাত দিবে। মোল্লারা বুঝে না, আমরা বুঝি। মরে দেবে সিরিয়াস ভাই, আমি গেছি বুঝছে? দবাই হয়ে গেছে, জোরে আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ধরেন, এই ঠেঙ্গে ধরেন, দম যাইতাছে বাইরে। আল্লাহ আল্লাহ সাইডা দেন, দম গেছে। আল্লাহ ওটা আল্লাহর হুকুমে ওটা হুকুম বিইজনিল্লাহ। ওটা পাগড়িটা মাথা দাও। মাশাআল্লাহ, পাগড়ি তো ঠিক আছে। জনাব তার পিছনে যান। অনেকে জিন জাতিকে বিশ্বাস করে না, ক্রিটিসাইজ করে, টিটকারি করে। কেউ যদি জিন অবিশ্বাস করে তাহলে সে কাফের হয়ে যাবে। হ্যাঁ, কারণ জিন সম্পর্কে আল্লাহ তাআলার 114টি সূরার মধ্যে একটা সূরাই আছে। আপনি বিরোধিতা করলে আমার করেন ভাই, আল্লাহর বিরোধিতা করেন না। হ্যাঁ, ওখানে গিয়ে আপনি নাক গলানোর চেষ্টা করেন না। এটা কোরআনের একটা পূর্ণাঙ্গ সূরা, সূরা জিন। জিন এবং জাদুকে অবিশ্বাস করলে কেউ যদি বিবাহিত হয় তাইলে তার বউ অটো তালাক হইয়া যাবে, অটো তালাক হইয়া যাবে। কথা বুঝছেন? সে মনে করবো তার বউ আছে, সে ঘর সংসার যা করবে সব জিনা বেবিচার হবে। আর সন্তান হলে ওয়ালাদুজ জিনা, যার সন্তান হবে। ঠিক আছে না? এই জন্য কথা বলতে সাবধানতা অবলম্বন করবেন, সব জায়গায় ফাতলামি করার চেষ্টা করবেন না। ঠিক আছে? হ্যাঁ, আপনি বলবেন যে মেডিকেল সায়েন্সে কি এগুলা বিশ্বাস করে কিনা? আমরা কোরআন, মেডিকেল সায়েন্স দিয়ে কোরআন যাচাই করলে হবে না, কোরআন দিয়ে মেডিকেল সায়েন্স যাচাই করতে হবে। কারণ মাপকাঠি মেডিকেল সায়েন্স না, মাপকাঠি যে কোরআন, কোরআন দিয়ে আপনি সবকিছুর সত্যতা যাচাই করবেন। আপনার কোরআনে যেটা 2000 বছর আগে, 1500 বছর আগে যেটা বলা হয়েছে, এটার বাস্তবতা মেডিকেল সায়েন্সে এখন করতেছে। কোরআন হচ্ছে সবচেয়ে আপডেট, এটা অনেক আগে বলে দিয়েছে, কিন্তু মেডিকেল সায়েন্সের জ্ঞান আস্তে আস্তে আপডেট হচ্ছে। হয়তো আরো 500 বছর পরে, 100 বছর, 50 বছর পরে ওরা জিনের আকৃতি বা জিনের সত্যতা ওরা মেডিকেল ল্যাবের মধ্যে এটা ওরা আবিষ্কার করতে পারে। আল্লাহ তাআলা ওদের জ্ঞান দিতে পারে, কিন্তু এই মুহূর্তে যারা পারতেছে না, এটা তাদের অজ্ঞতা, ব্যর্থতা। তাই বলে আপনি জিনকে অবিশ্বাস করে ফেলাবেন আবার নিজেরা মুসলমান দাবি করবেন, এটা কোনোভাবেই হয় না। কি নাম তোমার? আহমদ হাসান। আহমদ হাসান, মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম।
বাসা কোথায়? মিয়াপু চট্টগ্রাম। চট্টগ্রাম। উনি কে পিছনে তোমার? দেখো তো, আব্বু। তোমার আব্বু। চোখ বন্ধ করো, ভয় পাইও না। অনেকগুলা লাশ আছে গলা কাটা। হে আল্লাহ সাহায্য করুন, এই শয়তান জিনগুলো গলা কাটা লাশ তার চোখের সামনে বাসিয়ে দাও। গণ কয়টা? মুখে গণ, তাকে না গণ, উচ্চারণ করা। 1 2 3 4 5 6 7 8 সাতজন। জোরে এখন না, এত জোরে না, মানুষ ডুবাইতেছে। আল্লাহ খুব জোরে বলে না, খাইফা উঠে পড়ে। আচ্ছা, গলা কাটা না গলা লাগানো? একজন গলা লাগাই না। একজনে গলা লাগাই না। লাগাইল। এই দেখো এটারে জবাইতেছে। আল্লাহ সাহায্য। একটা তলোয়ার গেছে তার গলা বরাবর, দেখতেছো? আল্লাহু আকবার। দেখো টুকরা টুকরা হয়েছে কিনা? হয়ে গেছে বল। হ্যাঁ, সবাই হয়ে গেছে। আর কেউ আছে গলা লাগানো? একজন আছে। এটারই তো কাটলাম। হ্যাঁ, ভালো করে দেখো, কল্লা আলাদা নাকি লাগানো গারের সাথে? আলাদা না লাগানো? একটা হালকা লাগে। হালকা লাগানো। তোর বাড়ি গেছে? জি। আল্লাহ। খাটছে? জি। কম না বেশি? বেশি। আচ্ছা আচ্ছা। ওগুলা কি মহিলা আকৃতি না পুরুষ আকৃতি? মহিলা 3 জন, পুরুষ 1 জন। মহিলা 3 জন, পুরুষ 1 জন। সুবহানাল্লাহ বলেন না? দিস ইজ দ্য পাওয়ার অফ কোরআন। এগুলো হচ্ছে কোরআনের পাওয়ার। ঠিক আছে, মুজিজাতুল কোরআন। আচ্ছা, এখন এই তোতো দাও নিচের দিকে, সবগুলাতে গায়ে আগুন ধরে যাবে ইনশাআল্লাহ। দাও দাও। আগুন ধরছে? জি। কম না বেশি? বেশি। সিন্নার। হ্যাঁ, সিন্নার। কি? সিল্লার সময় সিক্রেট দিতেছে। আচ্ছা আচ্ছা। আগুনে ফুইরা একদম ছাই হইয়া গেলে বলবা। সবগুলার গায়ে ধরছে তো? টেঙ্গে টুঙ্গে কল্লা কাল্লা? একটা বাকি রয়েছে। দাও দাও। ধরছে? জি। কম না বেশি? বেশি। সুবহানাল্লাহ বলেন না? এগুলো হচ্ছে কোরআনের জীবন্ত মুজিজা। ঠিক আছে, কোরআন যে কাজ করে, আপনি যদি জাদুগ্রস্ত এবং জিনের রোগীর সামনে কিছুক্ষণ বসেন আর কোরআন দিয়ে সঠিক চিকিৎসা করা হয়, দৃশ্যটা দেখেন, আপনার ঈমান বেড়ে যাওয়ার কথা। অবশ্যই অবশ্যই অবশ্যই। ঠিক আছে। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এটা মুমিনদের জন্য এখানে রয়েছে শিফা। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। যারা জালেম অবিশ্বাসী, এদের জন্য তো আযাব আরো বাড়ে। ঠিক আছে, কিন্তু মুমিনদের জন্য এখানে আরোগ্য রয়েছে। এর জন্য আল্লাহ কোরআন নাজিল করছে। পড়তাছে না পুরা শেষ? শেষ। শেষ। সানিয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলে। এখন আমাদের কয়েকজন হুজুর আসবেন, জোরে সালাম দিবেন। মুআক্কাল হুজুরগণ, আপনারা কোথায় আছেন? আল্লাহর হুকুমে তার চোখের সামনে সবাই হাজির হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। কতজন আসছে হুজুরগণ? 10 জন। সুবহানাল্লাহ বলেন না? 10 জন হুজুর আসছেন। তো আমরা যে হুজুরদের সহযোগিতা নেই, অনেকে বলে যে জিনদের সহযোগিতা নেওয়া কবিরা গুনাহ। না, ওটা ওনাদের জানার ভুল। ভালো কাজে জিনদের সহযোগিতা নেওয়া সওয়াবের কাজ। সুলাইমান আলাইহিস সালাম মসজিদ নির্মাণে জিনদের সহযোগিতা নিয়েছিলেন, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু অসৎ কাজে আপনি জিনকে বশ কইরা আরেকজনের সংসার ভাঙা দিবেন, প্রবাসে থেকে একজনের ফেরত নিয়ে আসবেন, জাদু করবেন, এগুলো করলে তো ঈমান হারা হবে, জঘন্য কাজ। কিন্তু চিকিৎসার জন্য বা ভালো কাজের জন্য ওদের সহযোগিতা নেওয়া, এটা শরীয়ত বৈধতা দিয়েছে।
এই জন্য সবগুলারে পাইকারি ভাবে মিলিয়ে নিবেন না, ঠিক আছে? এই জন্য হক্কানি আলেম যারা, এরা ভালো মন্দর তফাৎ বুঝে, পার্থক্যটা বুঝে। হ্যাঁ, কোনটা ভালো কাজ, কোনটারে কোন সুরতে কাজে লাগানো যায়। যেমন আপনার সুদ খাওয়া হারাম, কবিরা গুনাহ, কিন্তু ব্যবসা করা হালাল। দুইটার সিস্টেম কিন্তু আপনার এই রেজাল্ট কিন্তু সেম। সুদ খাইলে লাভ হয়, ব্যবসা করলে ক্ষতি হয় না, লাভ হয়। হ্যাঁ, তো লাভ হয়, কিন্তু পদ্ধতিগত ভিন্নতা। হ্যাঁ, একটা হচ্ছে হালাল তরিকায়, আর একটা হচ্ছে আল্লাহ নিষিদ্ধ তরিকা, হারাম তরিকা। এই কারণে পদ্ধতি বুঝতে হইব যে উদ্দেশ্যটা কি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, ঠিক আছে? সেজন্য পাইকারি ভাবে ডালা ভাবে আপনি বলবেন যে এই যে এখন জিনেরা আসছে দাফন কাফনের জন্য, এটা তো আমরা ওই যে পাপিষ্টদেরকে আমরা ওই নিশ্চিহ্ন করার জন্য। এগুলা লাশ যদি পইরা থাকে তাহলে রুগীর সামনে আবার বাসবে, সে ভয় পাবে, রাতে ঘুমাইতে পারবে না। এই কারণে আমরা তো মানুষ জাতি জিনকে দেখি না, আমরা তো দাফন কাফন করতে পারবো না। এই দাফন কাফন করি আমরা এই হুজুরদের দিই, এই জন্য ওনাদের সহযোগিতা নেই যেখানে যেটা প্রয়োজন। হ্যাঁ, জিনকে মারার কাজ আমরাই করি, জিনকে ধরার কাজ, কথা বলার কাজ, যেটা পারা যায় সেটা আমরাই করি, যেটা পারা যাচ্ছে না সেটা ওনাদের দিয়ে করাই। হ্যাঁ, জাতিগত বিষয় আছে, ঠিক আছে? হুজুর আপনারা এগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান। ওরা যদি হিন্দু হয়, যারা হিন্দু ওদেরকে প্রস্তাব করে টাইনা নেন, যারা মুসলমান আছে ওদেরকে খাটিয়ায় করে কাঁধে উঠে নিয়ে যান, একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যাবেন হুজুর, যেখানে এদের আকার আকৃতি গঠন এই লোকের চোখের সামনে কিয়ামত পর্যন্ত না বাসে। দ্রুত কয়েক সেকেন্ডের ভিতরে নিয়ে যান হুজুর। দেখো তো কিভাবে নিচ্ছেন। 6 জনের বস্তা করি, 2 জনের কাটা করি। আর একদম 2 জনের না 3 জন দেখাতে করে? 3 জনের কাটা করি। আচ্ছা আচ্ছা, হুজুর তাড়াতাড়ি নিয়ে যান। হুজুর কি করেন? আমার পুরো ব্যবসা আছে অল্প। আর মাদ্রাসা শিক্ষকতা করি। মাসা শিক্ষক? কোন মাসা? বাইরে সেগুলো নুরানি মাদ্রাসা পড়া নিয়ে আর অল্প ব্যবসা। আসল ব্যবসা। আচ্ছা মাসা। আমার দুইটা ছেলে ভাবছে পারে নাই, কতটুকু করছিল? বেশি করতে পারে নাই। ও তো সস্তা আমরা জানি না কত ফুটে ফিরছি, বাইরে থাকতো না, ওরা চলে যেত। আপনার ছেলে 2টা? সাহায্য চারজন। দুইটা পর দুইটা আওয়াজ ফেরত দিয়েছিলাম, এরপর করতেছে মাদ্রাসা কেটে করতেছে। গতকালকে আপনার ফটিকছড়ি থেকে একজন আলেম আসছিল ওনার পরিবার নিয়ে, সমস্যা ছিল, জাদুর সমস্যা ছিল। যেহেতু আমার একটা ছেলে বিদেশ কথা বলে না, দেখবো না এটা কি সমস্যা। হ্যাঁ ঠিক আছে, ওনারা কি চলে গেছে না দেখা যায়? লোক আছে ওই ইয়ের মাদার হ্যাঁ? নদীর এই কিনারে। হ্যাঁ, ও যে তাড়াতাড়ি চলে যান, একদম যাওয়া শেষ হয়ে গেলে বলবো আমার, আমাদের অনেক কাজ আছে, ও যে তাড়াতাড়ি করেন। নিয়ে চলে গেছে। চলে গেছেন? হুম। আচ্ছা আচ্ছা, তাকাও তাকাও, তুমি এই শয়তান জিনগুলো থেকে এখন মুক্ত, খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলো। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ ربنا لك الحمد হামদান কাসীরা حمدا كثيرا তাইয়িবান طيبا মুবারাকান ফীহি। مباركا فيه। ঠিক আছে, আল্লাহ শুকরিয়া আদায় করলাম। এখন থেকে কিছু আমল করতে হবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ, যেন শয়তান জিন আর তোমাকে কষ্ট না দেয়। হ্যাঁ, এই যে রাস্তাঘাটে হাঁটা চলাফেরার পথে এলো পাতারি ডিল ইট পাটকেল এগুলো ছোড়া যাবে না, ঠিক আছে? তোমাকে উদ্দেশ্য করে সবাইকে বলতেছি, বাচ্চা কাচ্চাকে এগুলো শিখাবেন। রাস্তা দিয়ে হাঁটতেছে, থু থু ডানে বামে উড়াইয়া থুতু দিল, এভাবে করবেন। আপনার থুতু আসতে আপনি সোজা নিচে ফেলবেন। ডানে একবার মারে, বামে একবার মারে, এরপরে আপনার রাস্তার পাশে দাঁড়াইয়া প্রস্রাব করে দেয়, গর্তের ভিতরে প্রস্রাব করে দেয়, এগুলো নিষেধ। গর্তের ভিতরে জিন্নাত থাকতে পারে, জিন যদি নাও থাকে এখানে পোকামাকড় থাকতে পারে। হ্যাঁ, যদি একটা পোকামাকড়ের উপরে আপনি প্রসাব করেন গর্তে, আপনি ধরেন 200 গ্রাম পেশাব করলেন, আর ওর জন্য বঙ্গোপসাগর, ঠিক আছে না, কুল কিনারা নাই, এই জন্য আপনি একটা মাখলুক হত্যার দায়ী হয়ে গেলেন। এ কারণে এভাবে করবেন না। আর বিশেষ করে বাথরুমে ঢোকার সময়
হ্যাঁ, মা বোন সহ বাচ্চা কাচ্চা যারা আছে সবাই দোয়া পইরা ঢুকবেন। হ্যাঁ, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এটা বাথরুমে ঢুকার আগে পইরা ঢুকবেন, ভিতরে ঢুকে না। হ্যাঁ, দোয়া পইরা ঢুকলেন। গোসল করলে কাপড় চোপড় ভিজাইয়া গোসল করবেন। অনেকে কাপড় চোপড় কুইলা একদম জন্মদিনের অবস্থা হইয়া এরপরে গোসল, এভাবে হবে না, ঠিক আছে? এরূপ অবস্থায় নারী পুরুষ যখন সব কাপড় চোপড় সব খুইলা ফেলে, তখন শয়তান জিন তাদের শরীরের বিভিন্ন অংশের দিকে, প্রাইভেট পার্টের দিকে তাকায়া সে মজা নেয়, সে আস্তে আস্তে আকৃষ্ট হয়ে যায়। এই যে অনেক জিন্নাত আমরা এরকম পাই, রুগীরে বলে যে আমাকে মাইরা ফেলো, আমি জীবিত থাকা অবস্থায় এই রুগীরে ছাড়তে পারবো না। হয় কেন? আমি তার বিয়ে করতে চাই। বুঝছেন, ওদের জীবন তামাতাম হয়ে যেতেছে। এই জন্য সবাই সতর্ক থাকতে হবে, এরকম উল্টাপাল্টা চলাফেরা করা যাবে না, ঠিক আছে? কাপড় ভিজে গোসল করবে, আর আস্তে আস্তে গোসলের পরে একটু একটু করে চেঞ্জ করবে। বাথরুমে ঢুকা মানুষ পুরা কাপড়টা এঙ্গার কইরা ঝুলাইয়া সে আস্তে করে সুন্দরভাবে 2 ঘন্টা লাগাই গোসল করে। এটা মারাত্মক নিকৃষ্ট কাজ। বুঝছেন কথাটা? জিন তো আমরা দেখি না, আমাদের কথা দেখি। হ্যাঁ, এটাই। এরপরে বাথরুম থেকে বের হওয়ার সময় দোয়া করবেন, সকাল সন্ধ্যা জিকিরগুলো করবেন, আমলগুলো করবেন। আসকারুস সাবা ওয়াল মাসাহ, সকাল সন্ধ্যার যে জিকির আছে এগুলো করবেন, ঠিক আছে? আর সকাল সন্ধ্যার জিকিরের যে উল্লেখিত ভালো ভালো বই আমি দেখেছি, আমাদের বাংলাদেশের একজন আলেম আছেন প্রসিদ্ধ শায়েখ আহমদুল্লাহ, ওনার একটা বই আছে সকাল সন্ধ্যার জিকির। এটাতে অনেক আমল দেয়া আছে, চাইলে সংগ্রহ করে এটা পড়তে পারেন। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ, আর ঘরের ভিতরে প্রতিদিন কোরআন তিলাওয়াত জারি থাকবে ইনশাআল্লাহ। যে ঘরে কোরআন নাই সে ঘরে জিনদের বসবাস উপযুক্ত হয়ে যায়। এই জন্য কোরআন বেশি বেশি করে তিলাওয়াত চালু রাখতে হবে ইনশাআল্লাহ।